জান আমাদের বাচ্চা আসুন না, আসুন না, মাগো আমার কোথায় রে, শোনা রে, বাবা এক জায়গা থেকে আসছেন, মা এক জায়গা থেকে আসছেন, এবং দুজনের কেউই মুখোমুখি হতে চাননি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। জান আমাদের বাচ্চা আসুন না, আসুন না, মাগো আমার কোথায় রে, শোনা রে, আমি কোনোদিন তো কল্পনা করিনি তুমি বাচ্চা আছো মা। ও মা, তোমার আমি কত কথা করছি রে মা। আমি কত করছি আমি তোমার কথা। ও আল্লাহ রে, আমি কোনোদিন কথা কল্পনা করিনি আমি বেশি মমতা তোমাকে ওই না। ও আল্লাহ রে, আমি আল্লাহর কাছে আমি চাওয়া যে আল্লাহ আমারে মিলাই গেছে। আমি কে কোনো জিনিস নষ্ট করিনি, কিন্তু মানি খাই নাই, দরিয়ে খাই নাই, আমি খরচ করে খাইলো, আমি হালাল খাই না, হালাল খাইছে, হারাম খাই নাই মা। এই যে তোমার মুখে সন্তান মুখে আছে রে মা। ও মা, আমার মুখে মা, ও মাই গো, ওরে মা গো আমার, ওরে আল্লাহ, আমি পাবো কোনোদিন, আমি তো কল্পনাও করিনি শোনা। ওর আমার শোনার সাথে দিয়ে দিছেন তখন মনে পড়েনি? আমি দিয়েছি, ও মা আমি দিয়েছি, আমি তো কারোর দিন আমি তো কাজে গেছি মা, আমি দিয়েছিলাম আমার দিয়ে ধরি। আমার টিয়া পাখি রে, ও আমার সোনার পাখি রে, মা মাগো। খুব অন্যায় করছিলেন জন্ম নিয়ে না? হ্যাঁ আমি অন্যায় করছি মা, তুমি অন্যায় করো না মা, আমি অন্যায় করছি। ও রে আল্লাহ রে, আরে আল্লাহ, আরে আল্লাহ, তুমি সব কইতে পারছালা, তুমি যদি কইতা যে তেলের দেবো মেঘনা রোড, তো তোমার আমি আমার কি শিখাই রাখছিলেন না জিজ্ঞেসলে যে আমি বাইরেতে দিয়েছি কোন হানে মা তোমারে, আমি বাইরেতে দিয়েছি তোমারে না, তোমার কেউ বলে এখন থাল দিতে দিলাম আমি মা, আমি খরচ করে খাওয়াইছি শোনো, মানুষের বাড়ি কাজ করে খাওয়াইছি মা, তোমার বুকের সাথে আমি আমার কষ্ট দেখে মানুষের বাড়ি দিয়ে তবে আমার সন্তান আমি কারণে দিই আমি, তবে আমি বুকের সন্তান বুকে লাগছে, এক রাতের গেছে মেরে রাতের আমি কাজ করি খাইতে দিছি আমি, তবু আমার সন্তান কোনো আনে আমি দিই, আমার কষ্ট দেখে ওই বাড়িওয়ালা দেশে নানু নানু কইয়া ডাকছে, ওই তো লাগে গেছে সন্ধ্যা সময় আমি কই কি খেলে ও মা, ওই ছোট মাইয়া ডাকছে ও মা তোমার আফা পারবে না, ও মা তোমার আফা, ওই যে আফা, ওই যে আফা, ওই যে কোনো আনে দেয়নি, যে আমার এই বাড়িওয়ালার কাছে যে গে মা আমার জেসমিন কই, কত জেসমিন রে বালু আটা বাসায় দিয়েছি, ওখানে থাকবে, ওরা লেখাবে পড়াবে সব করবে, আমার এক সপ্তাহ ভালো হয়ে গেছে এই পর্যন্ত চুল আমার মায়ের মাথায়, আমার মায়ের মাথায় চুল নাই তো, আমার ছোট ভাইয়ের মাথায় তোমার চুল, আমার এই ভাইয়ের মাথায় তোমার চুল ছিল, আমি কই কি মা তুমি আমার দ্বারে আও, আইলো না, ও শোনা মা তো আমার লেগে পরান পরে না, না আমি 2 দিন পরে যাব,
আরে মা আমার, এগুলো কি মনে পড়ে কিছু জেসমিন? আরে মা আমার, আর ওই জিবির দ্বারা দেশে আমি কত খোঁজা খুঁজছি যাইয়া, রাহন দা চিটাগাং চলে গেছে না কইয়া, সবার দ্বারা না কই চলে গেছে। আমি পাগলের না হয়ে গেছি, আমি বাসে গেছি আইছি, আমি সাপ ছেড়ে পাগল শুনে আমার কিছু ছেড়ে ধরে রাখতে পারে না। আমার এত কষ্ট সন্তান, প্রথম সন্তান আমার। এক কামড়ে ঢুকাইছি আর এক কামড়ে আবার পড়ছি সকালে। আমি এই কষ্টের সন্তান আমার, এই কিছু করার জন্য আমি পুরো কষ্ট করি না, কম করি নাই শোনা, আমি কষ্ট করি না, কম করি নাই তোমার নিয়ে মা, তবু আমি তোমার কারো কাছে আমি দিই নাই মা। ওরে মা গো, ভাতের উপর ভাত খাইছে, টাকার উপর টাকা দিছে, তবু আমি জয় দিই নাই মা গো, তবু আমি রিস করি নাই যে আমার মাইয়া ভাই আমি দিয়েছে। আমার মা জোর করে দিয়েছে, রাতে কাপ তাতে লেগে কাঁদ দেয়, আমি বদগার শুনতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু কয়েকটা জিনিস একটু মিলাই কাকি। প্রথম কথা হচ্ছে যে ও চিনে নাই বোধহয় আপনাকে দেখা। আমার চেনো না মানে না না জেসমিন, কথা বলতে হবে, দর্শক যারা দেখতেছে আপনার কাছ থেকে জানতে চায়। আমার মা না না, ও কথা বলুক। আপনি কি চিনতে পারছেন ওনাকে দেখে? অতটা খেয়াল আসতেছে না। আপনি বলছিলেন আপনার মায়ের কপালে কাটা দাগ আছে, ওনার কপালে তো কোনো কাটা দাগ নাই। কালো দাগ আছে এখানে। আলো ডাক্তার সৎ মায়ের, তোর বড় মায়ের কথা। ও আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করবো আলাদা করে। তো কোনটা আমার সৎ মা, কোনটা আসল মা? ওইটা বুঝতে দিই না দাদু, সৎ মাকে ডাভর মাকে ডাই আমি বুঝতে দিই। আমি শুধু শুনতাম যে আমার বাবা 2 বিয়ে করছে, আমাকে ছোটবেলায় দিয়ে দিচ্ছে, শুধু এইটুকু শুনতাম, গল্প করতো আরেকজনের আপনি সাথে। যদি পুরো ঘটনা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আপন মাকে আপনি সৎমা ভাবছেন। ঘটনা এখানে প্যাচ খাইছে। উনি হচ্ছেন হেনা, যার কাছে আপনি ছিলেন। ওনার আসল নাম হচ্ছে হেনোরা, ঠিক আছে? আমি ঠিক বলছি? হেনোরা কি আপনার নাম? লোকজনকে ডাকতে হেনা বলে? আমার বাপে হেনা। ডাকছে হেনা কইয়া। হেনা করে, কিন্তু হেনোরা কি? ডাকছে হেনা, এই হেনা আছে সবাই। আপনার বড় ভাইয়ের নাম আপনার জি। বড় না ছোট যিনি? হারুন। তোর বড় মামার নাম হইছে হারুন। 3 মামা না? হাই মেজরের নাম ফারুক। ফারুক, ছোটটার নাম ভুলাইস। রুবেন, আর 2 বইনে, রুনু, রেনু। ওরা কি আপনার দেশে না এই বাইরে? যে আপনি কিছুই তো বলেন না ইন্ডিয়ায় এগুলো। গেছিল তো। ওই শোনেন, আমি তো সেই দিনে মাইয়ার ইন্ডিয়া গেছিল, এখনো তোর ছোট খালা ইন্ডিয়া, তোর মাঝে খালা আইছে, হেরা পাগল হয়ে গেছে দেখাচ্ছে। তোর ছোট খালা ইন্ডিয়া বাড়িও করছে 4 জায়গা কিনে। আচ্ছা জেসমিন, আপনি তো এগুলো কিছুই বলেন নাই, আপনি অনেক কিছু গোপন আমার রাখছেন। এতটি আসলে মনে থাকে না, আমি কথা আপনি আরো জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করেন। প্রথম ভিডিওতে আমি বুঝতে পারছিলাম যে অনেক কিছুই আপনি সেখানে বলতে পারছেন। হুম, আমার মাইয়া নরম, এটা আপনার ওনার জামাইও বলছে, মানে ওনার হাজবেন্ডও এই কথা বলছে। আমার মাইয়া নরম ভদ্র। আড্ডা হইলাম ভাই, আড্ডা হইলাম, চিন্তা নান বল এটা চিন্তা আবার হেটা বার একটু চালু চালু করে টাকা পয়সা গুনতে পারে। আর ও তো শুনলাম যে 5,000 টাকা দিলে জামাই হ্যাঁ বলে গুনতে পারে না। হ্যাঁ তোর শুনছেন? তো শিয়াই না কিছু। আর আমি তো শিয়াই তারি না, ওই যে থুইয়া কাজে যাইতাম, বেড়াটা গুছাবো না সন্তান দেখো। জেসমিন কি মনে আছে এমনি, আর কিছু কি মনে আছে? আপনার শরীরে কোনো দাগ আছে যেটা আপনার মা চেনে, বা যে কোনো কিছু আপনি এগুলো মনে করেন? আমি তো এটা বলতে পারবো না, উনি বলতে পারে, যার সন্তান সে সে জন্ম তো বলতে দিয়েছে, পারবে, সে রাইট। বলতে পারবে। ওর শরীরে কোনো কাটার দাগ ঠাক কোনো কিছু নাই? নাই। আচ্ছা আমার সোনার সাথে গায়ে কোনো দাগ আচ্ছা, তো আপনার এই যে ভাই বোনের খবরও বলতে পারছে। আর কিছু আছে এরকম মনে? দেখো তো একবার শুনেন। অসুখ হয়েছিল, মানে মুখে খুব ঘা হয়েছিল, তখন খেতে পারতাম না, তো বলছিলাম মা আমি একটু দুধ খাবো, তখন মা প্রতিদিন আধা কেজি করে দুধ নিত, নিয়ে সুজি দিয়ে রান্না করে খাওয়াইতো। মানে মুখ দিয়ে কইতে দেরি, আনতে দেরি নেই, বাথরুম যাওয়ার আগে কোলে নিয়ে, মানে সে আগে বাথরুমে দুধ দিত। মানে আমি যে আগে বলবো যে আমার এই সমস্যা, সে আগে নিয়ে দুধ দেয় বাথরুমে। সেই সন্তান হারিয়ে গেলে কেমন থাকার কথা মায়ের? এখন আমি যেটুক হওয়ার পরে শুনছি যে আমার বাবা 2 বিয়ে করছে, আমি যখন কয় মাসে তখন দিয়ে দিছে, এখন আমি কোনটা বুঝবো যে আমার সৎ মা কি ছোট মা? এইটুকুই শুধু মনে আছে, জোর করে পাঠাইছিল বাবার কাছে, তো বাবা কাছে আমি চলে আসছি। আমার নাতি আছে আছে সব শুনেন, ঘটনা বাসায় শুনেন। আছে, আনি নেই, ছোটটা অসুস্থ, এর জন্য আনি ওর ফুপুদের কাছে রেখে আসছি। কয়জন মা? নাতি 2 মেয়ে। 2 মাইয়া। আল্লাহ ভাষা এরকম মা। আমি মা জিনিসটা বুঝছি যখন নিজে মা হয়েছি, তখন বুঝছি যে মা হারানো কি কষ্ট। শুধু একটু দাবি ছিলাম, কি অন্যায় করছি। আগে
মাকে জিনিস বাবাকে জিনিস বুঝতে। শুধু আল্লাহকে বলতাম যেখানে থাক ওরা ভালো থাক সুস্থ থাক, এই দুনিয়া যদি দেখা না হয় ওই দুনিয়া যদি আমাকে দেখা দেয়, শুধু এটুকুই বলতাম। না কিন্তু জেসমিন, আমরা যেহেতু স্টোরি নিয়ে কাজ করি, আপনার যদি এটা মন থেকে না আসে যে আপনার মা, তাহলে আমাদের অনেক কিছু মিলাইতে হবে। এখন কথা হচ্ছে ওনাকে তো আপনি দেখে চেনেন আমি নাই। দেখছি এখন ছোটবেলায়, এখন তো মানে বয়স হয়েছে, এখন তো ওটা বুঝতেছি না যে আমার মা কি না? মা না। আপনি বলছিলেন কপালে কাটা দাগ আছে, সেটা আপনার সৎ মায়ের আছে, উনি বলছে। আচ্ছা, এক। 2 নম্বর হচ্ছে যা যা বলছেন বাকি সৎ মা ধরেই যদি মিলান, আমি মিলানোর কথা বলতেছি। ওনার নাম হেনা, জি উনি আপনার বাবার নাম রশিদ সাহেব বাইরে আছে। আচ্ছা, সেটাও প্রয়োজন আমি মিট করাবো। খুলনার কথা বলছেন, ঠিকানা খুলনা ঠিকই আছে। নিজ ভাই বোনের সংখ্যা বলছেন 3 জন, আপনার বড় মা এবং সবাই মিলে যেটা সেটা আসলে 3 জনই, ঠিক আছে এটা। তারপর যাদের বাসায় কাজে দেয় সে আন্টির নাম ছিল টগর, আর উনি বলছে বাবুল কার নাম ছিল? স্বামীর নাম বাবুল, বাবুল নামটা বলতে পারছে। এবং তার দ্বিতীয় স্বামীর নাম কি ছিল এটা বলতে পারেন? স্বামী তো 2টা। বিয়ে বয়সে আমি জানি জানে না উনি। আচ্ছা, এটা আটজুয়া, ঠিক আছে। কিছু কথা মনে আছে, সৎ মায়ের বাসার পাশে রেল লাইন ছিল। কি রেল লাইন এটা কাকি? ওই তেলের গাড়ি চলে। তেলের গাড়ি চলতো? দেখেন মেলে কিনা। রেল লাইনের স্টুডিও আছে। স্টুডিও ছিল নাকি ওই সময়টাতে? হ্যাঁ হ্যাঁ, যেখানে বাপ জাহানে থাকতো, এই ওখানে বাপের বাসা আর এফার স্টোরের দোকান বাসার লগেই। আচ্ছা, আর এক সাইডে ভ্যান বসতো, ওই হেইতে ছবি তুলে আনছে এই তোর ছোট বন্ধু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওনাকে যে নিয়ে গিয়েছিল সে কি আপনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালার? হ্যাঁ, বাড়িওয়ালা। হ্যাঁ, এটাই বলছেন। আমার ওই কষ্ট দেখে বাতের জন্য ছটফট করতো। ওইখান হেবি কষ্ট রয়েছে, যে মাইয়ে কইছে শোনেন না, আমার মা মেলা অসহায় ছিল, বস্তি তো ছোট টুকু নিয়ে রয়েছে। কি করতেন আপনি ওই সময়টাতে? বাসা বাড়ি কাজ করতাম, কাজ করে সারাদিন মেয়েটাকে বাসায় রেখে কাজে যাইতেন। পরে মেয়েটাকে একা দেখে বাড়িওয়ালা নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাজে দিছে, ওইখান থেকে হারা যেত। পরে বাড়িওয়ালারই ধরেন নাই আপনি? ধরে কি ভালো জায়গায় দিছি। তারপর আমার 1 সপ্তাহ পরে নিয়ে গেছে পর ও এতক্ষণে মাথায় এই পর্যন্ত চুল। আমি ডাহিয়াম, আমার দ্বারে আসো, শোন আমার দ্বারে আসো। দ্বারে একটু আসে, আবার দৌড় দিয়া ওই ছোটটা বাচ্চা আছে, ওই বাচ্চার দ্বারে যায়। ও মা তুমি আমার দ্বারে আসো, আমার কাছে আসো, শোনা একটু আসে। আইয়া 1 পা 2 পা গই আবার ওই ছোট হয়ে বেবির দ্বারে চলে যায়, ছোট বাচ্চার দ্বারে। তো যখন করার পর এখন ওই সাহেবের বউটা কইলো কি, তো জেসমিনের মা ও থাকুক, ওরে আমি লেখাপড়া শিখাবো, আসে আর বিয়ে শাদী সব আমি দিয়ে দেবো, তুমি লিখিত পড়তে। আমি বললাম আমি কোনোদিন বাচ্চা আমার লিখিত পড়তে করে দেবো না, আমি বাচ্চা থাকতে না। তারপর কি করলো, কাল বাচ্চা যদি লিখে ভরে না দাও, তা আমরা তো এখানে যদি না থাকি অন্য জায়গায় যদি যাই, আমি যেখানেই যাই আমি বাচ্চা খুঁজে বাইর করতে পারবো, যদি আল্লাহ আমারে দিয়ে থাকে। আমি যে কইলো করার পরে ওর বলা গিয়া আমি কইলাম কি আমার একটু পানি দেন আপা, আমার 1 গ্লাস পানি দিলাম, পানিও খাইলাম। খাওয়াটার পরে আমি কইল তা আপা আমি যাই, ওরে দেখে হুন্নে রাখেন। যাওয়ার সময় ওরে আমি ডাহি, ও জেসমিন ও আমার দ্বারে আসো। আসলো না আমার মাইয়া, পিছনে আড্ডে গেল। ও একটু খাবার পাইছে, আমার দ্বারে কষ্টতে রয়েছে। ওই মনে করে 2টা ভাত হয়েছে, একটু তরকারি খাবার পাইছে, আমার মাইয়া ওই ভুললে রয়েছে। ও যা গেল ওই হারাই গেল। হ্যাঁ, ওই হারান আমারও 2 বার দেখছে, আর আমার লাগে দেখা হয়নি। ওই 7 বছরের সময় 2 বার দেখা হয়েছে, আর আমার পাগলের লাগে দেখা হয়নি। আমার পাগল ওরে মা। কিন্তু জেসমিন, তাহলে কি আপনি যে ঘটনা ওনার কাছ থেকে শুনলেন বা আমরা সমস্ত কিছু মিলাইলাম, আপনি যাকে সৎ মা জানতেন ওই অল্প বয়সে, সেই হেনা যাকে জানতেন সে হচ্ছে সেই হেনা। কিন্তু ওনাকে যদি সৎ মা হিসেবেও যদি জেনে থাকেন, উনি যদি সৎ মা হিসেবেও এখানে এসে থাকে, উনি যেটা বলবে সেটাই সত্য। কারণ আপনার বাবা যিনি দাবি করছেন তাকে নিয়ে আসছি আমি এখানে। হ্যাঁ, দেখেন দুজনে এখানে কতটা গুরুত্বপূর্ণ। তবে আপনার মাকে এখানে অনুমতি দিতে হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওনাকে পাশে নিয়ে আসবো, নিয়ে ওনার সামনে কথা। আপনার সন্তানের জন্য এটা জরুরি। এখন আপনি কি বলতেছেন? আবার ওনারও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, কারণ ওনারা দুজনের মধ্যে সম্পর্ক নাই। বড় মাকে আর ছোট মাকে আগে আমি এটা প্রশ্ন করি। আমার নিজের মাকে আমি জন্ম দিছে কে? আমি। আর ওই যে 2 ভাই বোন আছে ওরা কে? ওরা হইছে তো সৎ। এটা আপনি আপনার বাবার কাছ থেকেই জানতে পারবেন। আমি সবসময় জানতাম না মা, তোমার দেখা শিখেই নেই মা। আর ওনার যে ছেলে হয়েছে আমি জানিই না, পরে শুনছি যে ছেলে হয়েছে। আচ্ছা, আমিও ওই মায়ের খাওয়াতে ওই দিনই দেখেছি আমি যে আমার একটা বোন আছে। কাকি আমি তো কাহিনীতে যাব না, আপনি জানেনই। আপনাদের কাহিনী বড় কথা না, কথা হচ্ছে যে আপনার সমস্যার সমাধান আপনি মিলিয়ে দেন। এখন আপনার মেয়ে যেটা বলবে সেটাই। যদি আপন মাই আপনার উনি হয়ে থাকে আপনার জায়গাটা থেকে, তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে ওনাদের দুজনের সঙ্গে সম্পর্ক নাই।
কত বছর আগে সম্পর্ক শেষ হয়েছে কাকি আনুমানিক? আমি থাকাকালে আপনি থাকাকালীন, তার মানে আপনি হারাইছেন কত বছর বয়সে? তখন তো বয়স বলতে পারবো না। 7 বছর কাকি? যে জন্ম দিয়েছে সে বলতে পারবে। 7 বছর। 7 বছর। এখন আপনার বয়স কত আনুমানিক? ওই যে বলুক, আমি তো ওই দিন ভুলা কাকি বয়স কত হতে পারে আপনার মেয়ে? না জানে তো আমি এখন হিসাব 37 করে না। বলে দিছি। হ্যাঁ তো ওইছে তো। এরকমই হ্যাঁ 30-35 বছর আগে। যদি 30 বছর আগে, আমরা তো এক্সাক্ট হিসাব জানি না, যদি হারাই থাকেন তাহলে ওই সময় থেকে আপনার মায়ের সাথে আপনার বাবার কোনো সম্পর্ক নাই। 30 বছর পরে আপনাকে কেন্দ্র করে তারা আজকে এই অফিসে। এখন কথা হচ্ছে তারা যে অবস্থায় আছে তারা কেউই তাদের সাথে দেখা করতে চায় না, কিন্তু আমি সবাইকে এখানে নিয়ে আসছি আপনার জায়গা থেকে। এখন আপনার মা যদি অনুমতি দেয় আর উনি যদি অনুমতি দেয় তাহলে আমি ওনাকে ডান পাশে নিয়ে আসবো, নইলে আলাদা। দেখেছি আর ভদ্রলোকের। আমি কথা কব না শুন। আপনি কিছু বলেন না, আচ্ছা, বললেন না। হ্যাঁ আমি মাইয়ার কাছে বসে আছি, তুমি কাবো। আনেন, উনি বলবে না, আমি আসছি তো দেখি। আপনি আপনার জায়গা থেকে জিজ্ঞেস করবেন। কিন্তু এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণে যাওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না কাউকে। আমার এই ভিডিওর জায়গাটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না। হ্যাঁ, আমি এইখানে কাউকে জাজমেন্টও আনতে দিব না। হ্যাঁ, আমি যদি বাইসে থাকি তোমার খোঁজ আল্লাহ যখন মিলাই দিতেছে, আমি যদি এক নেলা খাই তুমি এক নেলা খাও। এবং আপনি সিদ্ধান্ত নেবেন যে এনারা আপনার বাবা মা কিনা। তারপরে হলো আপনার কাছ থেকে আমরা জানবো, যদি আপনি মনে করেন এরা বাবা মা, যদি মনে করেন যে না বাবা মা না, তাহলে আলটিমেটলি বাবা মা না। যদি মনে করেন যে আপনি এখানে মার সঙ্গে থাকবেন সেটাই ফাইনাল, যদি মনে করেন বাবার সঙ্গে থাকবেন সেটা আপনি যা ডিসিশন নেবেন তাই। কিন্তু আমার কাজ ছিল আপনি যা বলছেন মিলাই দিয়া আমি রাইট। আপনি মিলাই সো আমি নিয়ে আসতে চাই, ওনার অনুমতি আছে, আমি দেখি বাকি ওনার অনুমতি আছে কিনা। আপনার অনুমতি দিচ্ছেন ওনাকে নিয়ে আসার জন্য, পাশে বসুক, আপনি কথা বলেন না, প্রয়োজন না হলে কোনো সমস্যা নেই। কথা বলবো। কিন্তু ওর তো জানাটা জরুরি, কারণ উনি সার্টিফাই না করলে, ওর বাবা যদি সার্টিফাই না করে, আপনি যা বলতেছেন সেগুলো সত্য কিনা ওর জানা উচিত, তাই না? তা আপনি তাহলে বসেন, আমি নিয়ে আসি না। মুখে ভাবে ঢাকার দরকার নেই কাকি, নর্মাল মানুষ তো। হ্যাঁ বসেন। আল্লাহ মিলাই দিচ্ছে। ঠিক আছে ওনাকে ডাকো। ওরে আল্লাহ রে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এটা রেখে আসেন। পকেটে নেন, আসেন। জানেন সমস্যা নেই। মাস্কটা খোলেন। আল্লাহ রে। থাক সমস্যা নাই, মাস্কটা খুলে পকেটে রাখেন। যান ওই সোফার ডান পাশে বসেন, ভিতরে যান, ক্লোজ। ও আপনি তো আপনার মেয়ে দাবি করে আসছেন এখানে। আপনাকে এখানে বসানোর পিছনের কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু বিষয় এখানে নিয়ে আসছি যেটা আপনার জায়গা থেকে না বলা পর্যন্ত ও বিশ্বাস করার কোনো বিষয় নেই। কারণ আসল মাকে সেটা আপনাকেই বলতে হবে, এক। 2 নম্বর হচ্ছে যে ভদ্রমহিলা পাশে বসে আছে তিনি আপনার স্ত্রী ছিলেন কিনা এক সময়, সেটাও আপনাকে বলতে হবে। এবং একই সাথে যার পাশে আপনি বসছেন সেও আপনার কন্যা কিনা সেটাও সার্টিফাই করতে হবে। সেগুলো উনি জানতে চায় আপনার কাছ থেকে, জিজ্ঞেস করবে। বাকি বিষয়গুলো আমি যতটুকু জানি সেগুলো মেলানোর কাজ করব। এটা একই সাথে খুবই আনন্দের একটা মুহূর্ত এবং একই সাথে খুবই কষ্টেরও একটা মুহূর্ত। পৃথিবীতে এরকম মুহূর্ত আমি জানি না এর আগে কখনো বাস্তবে কেউ দেখছে কিনা, বাট আমি অনুভব করতেছি। বাট আমি কখনো এরকম পাই নাই যে এমন একটা সন্তানের পরিচয় দিয়ে দিছি কিন্তু বাবা মায়ের সম্পর্কটা অন্যদিকে চলে গেছে। যাই হোক, আমি সেগুলো নিয়ে কিছু বলতে চাই না। জাজমেন্টের জায়গাটা যারা দেখতেছেন তারাই করবেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে রশিদ। আপনার কি কি জিজ্ঞেস করার আছে করেন। আপনি যাকে ভদ্রলোক বলতেছেন বাট তিনি আপনার বাবা, এটা উনি বলতেছে, আপনি দেখেন মিলে কিনা। আর আমি যখন যেতাম মানুষে ডাকতো রশিদ ভাই, রশিয়া ভাই ডাকতো, ঠিক আছে, ওই থেকে নাম শুনছি, কখনো জিগায়নি যে নাম কি। হ্যাঁ, আমার আসল মাকে আর সৎ মেয়েকে তখন তো বুঝতাম না। এখন সে আইসা বলতেছে যে আমি তার আসল জিজ্ঞেস করেন মা। আর আপনি বলেন আমার আসল মা কে আর সৎ মা কে? যারে দেখলাম কপালের দাগ সে কি আসল মা না ছোট মা? তোমার ইনি হইছে আসল মা। আসল মা। কপালে দাগ আছে আপনার কোনো ওয়াইফের? হ্যাঁ আছে। তা কে সে? ওই তো এই যে বড় মা দাবি করছে, ওর নাম জানি কি ওনার? রিজিয়া। ওই রিজিয়ার কপালে দাগ আছে, ছবি তার আছে? ঘরে কি ছেলে আর এক মেয়ে? হ্যাঁ, তার ঘরে এক ছেলে এক মেয়ে। আর এনার ঘরে এই এক মেয়ে। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার? করেন, কোনো সমস্যা নাই। বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মা বাবাকে পাইছি। মানে চেহারা তো দেখছি ছোটকালে, এখন বুঝতে পারতাছি না বাবা বলে ডাকবো কি ডাকবো না, কাজ করতেছে না। একদিন মারছিল খুব, যে মায়ের কাছে থাকি না,
জোর করে পাঠাইছিল এই ভদ্র মহিলা। তখন তো বুঝতাম না যে সে আমার আসল মা। তো মহিলা বলছে যা বাবার কাছে যা। তো গেছি, দেখতে মন চেত না ওনার ওয়াইফকে। তা মনে করতাম ওটাই আমার আসল মা। যেহেতু আর একটা মেয়ে আছে, ছেলে আছে, তাহলে আমি মেয়ে, সে বড় ছোট, যেদিন মারছে সেদিনই দেখছি। তো খুব মারার পরে বলতো কি, তোরে না আমি থাকতে বলছি আমার কাছে, তুই গেলি কেন? তা আমি কইছি আচ্ছা যাবো না। তখন খুব মারছে, মারার পরে গোসল টোসল করে ভাত খাওয়াইলো, ঘুম পাড়াইলো। ঘুম পাড়ানোর পরে বললো বাইর হবি না, বাইর হলে তোর আমি পিটাবো। তো আমি ঘুমায় থেকে উঠলে বললাম যে আব্বা একটা টাকা দিবেন, মনে আছে? তখন সে আমাকে 1 টাকা দিল। তা আমি খেয়ে আবার ওই দিন থেকে পরের দিন চলে গেছি। মনে আছে মারছিলেন খুব। আমরা ওই ওই যে সময় বাসার থাকতাম হইলে ওই যে দোতলার কথা বলতেছে না, ওর পাশে পাশে একটা রিক্সার গ্যারেজ ছিল, তার পাশে ভ্যান বসতো কতগুলো বাড়ির সামনে। ভ্যানগুলো থাকতো, ওই তার পাশে। তা ওই জায়গায় দেখি যে ছেলে ফেলে রিক্সা চালা ছেলে ফেলে দুষ্টমি করে। ওইখানে পাল্টাই আবার আমরা দক্ষিণ পাশে একটা বিল্ডিং এর নিচে গেছিলাম। এই এরপরে তো ওরা নির্বাচন হলো। ও আপনার যে কথা বলছে এটা কি মিলছে আপনার সঙ্গে? আপনি আপনার মেয়েকে কিছু মনে করাই দিতে পারেন? ছোটবেলায় ওর সঙ্গে আপনার কোনো ঘটনা আছে, কোনো স্মৃতি আছে, এরকম কিছু মনে করাই দিতে পারেন? না, ওই যা বলো ওইটাই সত্য। আমি তো ওনার কাছে থাকতামই না। থাকতেন না। তাহলে মনে যেটা কি সত্য করবে? কথা। আমি উনি আসতো, এসে দেখাশোনা করার জন্য আসতো, দেখা করে যেত। ওই এর কারণে এগুবারই যাইতাম। যাইতেন? উনি যাইতো? কাকি বলে যাই তো আমি দেখা দিতাম না। আপনি দেখা দিতেন না? যেটুক মনে ছিল সেটুক বলছি। এখন এখানে কিছু কথা আপনার সাথে ভুল হয়েছে প্রথম বলাতে, কিরকম? যেরকম বয়স বয়স এটা কোনো ফ্যাক্ট বলার জন্য। তারপরে দ্বিতীয় কথা, এটা তো এখন সবাই দেখবে। আমার শ্বশুরবাড়িতে কিছু লোক রাগ হয়েছে, আবার কিছু খুশি হয়েছে। এখন আমি শুধু খোঁজটা লাগাইছি আমার সন্তানের জন্য। আমাকে গাল দেয় আমি সহ্য করি, কিন্তু আমার কেউ কোনো মা বাবা সহ্য করবে না যে তার সন্তানরা গাল দিলে। এই নারীকে সহ্য করবে তার সন্তানরা গাল দিলে? এরকমই তো আপনার আমার হাজব্যান্ড অনেক আগে থেকে খুঁজতেছে, পায় না, মানে সঠিক ঠিকানাটা খুঁজে পায় না। পরে একদিন বলতে বলতে পরে আমার এই ননাসের ছেলে আপনাদের সাথে করছিল, করার পরে এই যোগাযোগটা হয়েছে। তা আমার মেয়ে দুটো আজকে আসতে চেয়েছিল, মানে আমরা যেখানে থাকি চুরি হওয়ার সম্ভব থাকে, বাসা ছেড়ে আসা যায় না। তোর ফুপুরদেরকে দিয়ে তারপরে এখানে আসছি। ঠিক আছে জেসমিন, আমরা পুরো ঘটনা আপনি যা বলছেন সে অনুসারে যারা দাবি করছে, যাদেরকে পাইছি তাদেরকে এখানে নিয়ে আসছি। এখন আপনার কথা আমরা জানতে চাই, কি বলবেন আপনি? এরা আপনার বাবা মা? আমি যখন দেখছি স্বাস্থ্য মাস্ত ছিল, মোচ ছিল, এখন তো ঠিক আছে, শুকায় মিল গেছে। ছিল, গোপ ছিল। আর আমি দেখতাম দাঁড়ান, এটা সবসময় উনি বলুক। বসা। দাড়ি কি আগে ছিল? কি ছিল? আমি যখন ছোট তখন তো দাঁড় ছিল। গোপ ছিল, হ্যাঁ। আচ্ছা, মিলতেছে এগুলো সবই, আপনি যা বলছেন সবই ঠিক আছে। চেহারা আপনি চিনবেন না এটা আপনি বলছেন, আপনি কপালের দাগ আছে, এটা হ্যাঁ, ওনার যিনি যে স্ত্রীর সঙ্গে এখন আছে কপালে তার দাগ তার আছে, দরকার হলে আপনি সেটাও মিলে নিন। ওই দুইবার যে কয়বার দেখছি এখানে দাগ দেখছি, ওটুকুই মনে আছে, কিন্তু নাম কখনো জিজ্ঞেস করিনি কারো। পুরো তো এই ডুব ধরে কালো, তো ওইটাও আর খেয়াল আছে। বুঝছেন? তো যখন ঠেলা পাঠায় তো মনে করতাম ওইটাই আসল মা যে জন্ম দিছে, আর উনি ছোট মা। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এই ফ্যামিলির যে কোনো একজনকে ওনাকে যদি বাবা বলেন বা ওনাকে যদি মা হিসেবে স্বীকার করেন, তাইলে আপনার ওই যে ভুলটা হয়েছে এটা কোনো ভুলই না, কারণ এটা তো উনি সার্টিফাই করতেছে বা উনিই বলতেছে। ব্যাস, এখন উনি যেটা বলতেছিল উনি আসল না সৎ মা, সেই জায়গাটায় আপনার জানার দরকার ছিল বাবা যা বলবে তাই। সেই ব্যক্তিটা হচ্ছে ইনি। এনাকে যদি বাবা মনে করেন তাহলে উনি যেটা বলতেছে সেটাই রাইট, আপনার জানাটা ঠিক নাই। এখন কথা হচ্ছে যে আপনি এদেরকে পরিবার মানবেন কিনা। এত বছর পরের এটা নিজের জায়গা থেকে আসা, সমস্ত কিছু জেনে শুনে আপনার বাবাও তার বাড়ি থেকে নিজের মতো করে আসছে, আপনার মাও তার বাড়ি থেকে নিজের মতো করে আসছে, এসে দুইজন এখানে এক হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি হয়তো মার আকুলতা দেখতে পারছেন, বাবেরা তাদের আকুলতা দেখাইতে পারে না। অনেক বাপেরাই পারে না। আপনার বাবার চোখের কোনো পানি। এখন আপনার যা বলবেন, আপনি যদি বলেন এটা পরিবার, যদি বলেন যে না পরিবার না, আপনি যদি বলেন আরো সময় লাগবে, আমার আরো সময় নিতে পারেন, আপনি যা বলবেন তাই। আপনার ভিতর থেকে যা আসতেছে ওইটাই আমাকে বলেন, কারো কথা চিন্তা করার দরকার নেই।
কে কষ্ট পাবে না পাবেন এগুলো কিচ্ছু চিন্তা করার দরকার নেই। কি করবো জানি না। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে এটা তুমি কও মা। তুমি কেউই ফেলাইতে পারবে না। না না, দাঁড়ান, ওকে ছেড়ে দেন, ও সিদ্ধান্ত নিক। জোর করে যেন ভিতর থেকে না আসে। আপনার কি আরো সময় লাগবে? ওদের সাথে মিশতে চান, দেখতে চান? উনি তো কিছু বলতেছে না। উনি তো আয়েশা যে এত বছর পরে একটা সন্তানকে পাইছি, ওনার চোখ দেখো ওটা পান পেয়েছেন না, পানি পাইছি, আমি পাইছি। তো একবার জিজ্ঞাসে যে আমারে না বলে তুই চলে গেলি। তার মা একবারও কাছে বলছে? আছে, আমি কি বলবো? কেন আপনি আপনার সন্তানকে পাইছেন? কাকা, এখানে কোনো কিছু আপনার ভিতর থেকে যা আসছে আপনি সেটাই করেন। আপনি ওইটার কথা ভুলে যান। এক একজন এক একভাবে রিয়াক্ট করে। হ্যাঁ, ওইটা আমার বলে মায়ের সাথে যোগাযোগ নেই, ঠিক আছে, সম্পর্ক নেই, ঠিক আছে, তার মেয়েকে তো সে পাইছে, সে জিজ্ঞেস করছে একবারও? আমি তো ছুটে আছি এই কারণে। সেটা কিন্তু সঠিক, সেটা কিন্তু সঠিক। উনি কিন্তু ছুটে আসছে আপনার কাছে আমার সেই কারণে। শুধু দাবি একটু কি, তোমার কাছে ছুটে আছি তো তোমার মা বাবা এই করছে তোমার, তারপর তোমার শ্বশুর অনেক কি করছি আমি, তার কাছে একটু কি দাবি? না, আমরা তো এই আপনি দাবিতে যেতে পারবেন যদি আপনি তাকে বাবা মানেন, তার আগ পর্যন্ত না। আগে আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আগে আপনি তাকে বাবা মানতেছেন কিনা এই বিষয়টা আগে ক্লিয়ার করেন, তারপরে দাবির বিষয়ে আসেন। আল্লাহ এত বছর পরে যখন মিলাই দিস তখন তো বাবাকে বাবা ডাকতে হবে, ঠিক না? আল্লাহ এত বছর পরে যখন মিলাই দিস তখন তো বাবাকে বাবা ডাকতে হবে, ঠিক না? না, কিন্তু সেটা আপনার অন্তর থেকে আসতেছে কিনা সেটাই তো প্রসঙ্গ, তাই না? আপনার অন্তর থেকে সেটা আসতেছে কিনা সেটা তো আমার জানতে হবে। আমি ভোরে না খাইয়ে তার না খাইয়ে দৌড়েছি, আর এই আইসে এই জায়গায় দাঁড়াইছি। এই তো আমার বাপ, আমি তো চিনি দূর কথা, আমার বাপটা তো চলতে করছে না। একটা মোটর সাইকেলের ওই বেড়ার ভাড়া করছি 200 টাকায়। হুম। তারপর ওই বেড়া দেখাই দিস ওই বিল্ডিং। আর যদি ইজি ব্যাগে আইতাম তাহলে আপনার গোলাকে মিলতে পারতাম না, কারণ ও আস্তে আস্তে এত দূর আইতে ওর কষ্ট হয়ে যেত। জেসমিন, বলে কি? ইনি কি আপনার বাবা? এখন চেহারা তো অতই নেই, চেহারার শুকিয়ে কথা গেছে, ভুলে ই যান। গেছে। চেহারার কথা ভুলে যান, যেহেতু মনে নাই চেহারা, কিন্তু বাকি সমস্ত আর তথ্য নির্ভর মিলছে। হলো তোমার উপরে। এখন তো কথাই মিলছে, ই করছে, এখন তো ফেলা জানে যেহেতু বাবা আমার, আর বাবা মা দোনোটাই তো আমার, মানতে তো হবে। মানে আল্লাহর কাছে শুকিয়ে মা বাবা দুজনে পাইছি, আর বাবা বলে ডাকতেছি। যে অবস্থায় পাইলেন, এই যে বাবা মায়ের যে দূরত্ব, এইটাই কি বেশি কষ্ট দিচ্ছে মনের মধ্যে, নাকি জাস্ট পরিচয় পাইছেন এটাই সবচেয়ে বড় কথা? শুক্র আলহামদুলিল্লাহ। একদম ভিতর থেকে যা আসতেছে ওইটাই বলেন তো আমায়। আমি তো কখনো ভাবিনি যে ওরা ভাবে আলাদা। ওটা হইতে পারে, ও কোনো ঘটনা না। দুজনেরই আলাদা সংসার আছে, দুজনেই নিজের জায়গাটাতে ভালো আছে, সুখে আছে, কিন্তু আপনি যেই সংসারটা চিন্তা করছিলেন যে একই ঘরের নিচে থাকবে, সেটা আল্লাহ আপনার কপালে রাখে নাই হয়তোবা। তো সেই জায়গাটা থেকে আপনি বাবাও পাইছেন, মাও পাইছেন। আমার ক্ষেত্রে এরকম হয় যে হ্যাঁ, এরকম পাইছি আমরা, বাবা আসতে চাচ্ছে, মা আসতে চায় না, মা আসতে চাচ্ছে, বাবা আসতে চায় না, এরকম হয়। দুইজন আলাদা আলাদা সংসার হয়েছে, কিন্তু আপনার বাবাও আলাদা আলাদা আসছে, মাও আলাদা আসছে আপনার জন্য। অর্থাৎ দুইজনের কারোর হ্যাঁ। আমরা আইছি কালকে। কোথায়? আচ্ছা, আসলে এগুলো আরো পরে শুনে নিয়েন, কোথায় আসছে, কে আপনার তথ্য খুঁজে পাইছে, কিভাবে কেউ পাইছে, সব আছে ভিডিওর মধ্যে। উনি কার বাসায় ছিল, উনি একটু আগে আসছে ঢাকাতে। তো এই যে আপনার বাবা একাই আসছে, কিন্তু উনিও একাই আসছে বলা চলে। তো এই যে দুইজন খুব বেশি দূরে না, কিন্তু নদীর এপার ওপার বোধহয় ওনাদের বাড়ি, তাই না? ঠিক বলছি আমি কাকি? হ্যাঁ, নদীর এপার ওপার। কিন্তু কি কারণে হয়েছে, কেমনে হয়েছে, এইসব খুঁজে লাভ নাই। জীবনের এই পর্যায়ে এসে বাবা মাকে পাইছেন যদি মানেন, এটা কি বড় করে সামনের দিকে দেখতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ভালো হতে পারতো দুজন একসঙ্গে থাকলে, কিন্তু সেটা না। এই অবস্থায় পাইছেন, এইভাবেই আপনাকে মেনে নিয়ে কারো মনে কষ্ট না দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমি যাই কিছু বলি না কেন, বিষয়টা হচ্ছে যে বুকের ভিতরে যে কষ্ট জমা আছে, ক্ষোভ জমা আছে, যে আমার বাবা যদি এরকম না করতো তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, আমার মার যদি সংসারটা অন্যরকম থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না। এটা একটা সন্তানের খুব বেসিক কোশ্চেন এই পর্যায়ে এসে। এই জন্যই গুরুজনেরা বলেন
জীবনে যাই কিছু করেন না কেন, সন্তান সংসারে আসার পরে নিজের কথা ভুলে যেতে হবে, তখন শুধু সন্তান। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট। আসলে এরকম মোমেন্টের আসলে কখনো মানে আমি ফেস করব কখনো আমি চিন্তা করি নাই লাইফে। তো কি করবেন, যদি বাবা হিসেবে মানেন, মা হিসেবে মানেন, আপনার আরও অনেক সময় লাগবে আমি জানি, যদিও উনি বলে ফেলছেন আমি বাবা হিসেবে অ্যাকসেপ্ট করতেছি, মা হিসেবে অ্যাকসেপ্ট করতেছি, দ্যাট আলহামদুলিল্লাহ, সে অর্থে আমাদের স্টেটমেন্টের জায়গা থেকে ভিডিও সফল, কিন্তু আপনার মনের জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে অনেক সময় লাগবে, কারণ এটা আসলে খুব কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট আপনি পান নাই। আর যে মহিলাকে আপনি মাথায় রাখছেন, কপালে দাগ আছে, তিনি আপনার আসলে সৎ মা, সেই জায়গাটা থেকে উনি যদি আপনার আপন মা হইতো তাহলে হয়তো জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যেত, কারণ তার কপালে দাগ অবস্থায় আপনি দেখতেন। তো যেহেতু ওনার স্মৃতি নাই, সেই জায়গা থেকে আপনার একটু কনফিউশন হচ্ছে, ঠিক আছে সমস্যা নাই, ওগুলো হয়তো ধীরে ধীরে কমে যাবে। কিন্তু আপনি কি করবেন, আপনি যদি এদেরকে পরিবার হিসেবে মানেনি, আমি তো পরিবার যেহেতু পেয়েছি, মানতেছেন, মানেন, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে কি করবেন, থাকবেন কার সঙ্গে, যাবেন কার সঙ্গে, কার পরিচয় চান? হ্যাঁ দোনোজনেরই পরিচয় চাই, কারো কষ্ট দিতে চাই না। কিন্তু মা যদি কখনো বলে, যেখানে আছে থাক, এদের মধ্যে কেউ যদি বলে যে আমার সঙ্গে থাকলে তোমার মার সঙ্গে থাকা যাবে না, মার সঙ্গে থাকলে তোমার বাবার সঙ্গে থাকা যাবে না, তাহলে কি করবেন? না আমি এই দাবিটা, এটা আপনি বলবেন না, এই দাবিটা আমিও মানব বলা না। যায় না। ওকে, আপনি ছেড়ে দিয়েছেন, ওকে ফাইন। আচ্ছা আপনি তাহলে কাকি আপনি কি বলবেন? মাইয়া যা বলছে তাই। দুজনই থাকলে দুজন ওর মতো করে ও মেইনটেইন করবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন আপনাদের মতো করে রাখেন, ও মার কাছেও যাবে, ও বাবার কাছেও যাবে, এইটাই হচ্ছে ও মা বাবা দুজন, বুঝবে ভালো মন্দ সব। রাইট। এটা আপনার কোনো কষ্ট নাই তো? না আমার কোনো কষ্ট নেই। আপনি মাইয়া পাইছেন, এতেই আপনি খুশি? আমি মাইয়া পাইছি এতে আমি খুশি। আপনার ওই একই মত। আর সব ছেলে মেয়ে তোকে দেখতে পারবেন তো? আপনার যদি এক কানি থাকে, বোন কান্দে দিছে, আপনার যদি এক কানি থাকে, এক কানির যে ওর যে ন্যায্য হিসেবে সেটা দিবেন তো? হ্যাঁ, আমার কথা প্রশ্নের উত্তর দেন, দিবেন তো? হ্যাঁ। আপনি কিন্তু কোটি কোটি মানুষকে সাক্ষী করলেন, মরে গেলে কিন্তু বিপদ আছে। কেন? হ্যাঁ, এ আমার মেয়ে, ওরাও মেয়ে, আর ওরাও ছেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আপনার সম্পদের জন্য আসে নাই, ও আপনার পরিচয়ের জন্য আসছে, ভালোবাসার জন্য আসছে। জীবনে যতদিন বেঁচে আছেন, যতটুকু কষ্ট আছে ওর ভুলাই দিয়েন, ও জীবনে অনেক কষ্ট পাইছে যেগুলো হয়তো বলে নাই। আমরা তো হাতের দ্বারা পাই না, করতে পারিনি, এখন পাইছি। স্যার এটা না, অত দূরে ছুটে আইছি কি জন্য? আমার তো আরো ছেলে একটা আছে, মেয়ে আছে, তাহলে আমি এই যখন ওই কান্দে কান্দে বলছে, তখনই আমার কাজ ধরেছে, ঢেউছে, তখন আমি বাবাদের চোখের পানি খুব রেয়ার জেসমিন, বাবারা খুব সহজে কাঁদে না। হ্যাঁ, বাবাদেরকে আল্লাহ হয়তো এভাবেই বানাইছে, আমাদের সমাজটা ওইভাবেই তাদেরকে ট্রিট করে, কিন্তু বাবারা খুব গুরুত্বপূর্ণ সন্তানের জীবনে, এবং ওই সম্মানটুকু যা হয়েছে হয়েছে জীবনে ভুলে যান, সামনেরটুকু ভালোভাবে দেখেন। আজকের দিনে খুশি হওয়াটা খুব জরুরি, আর কষ্ট নিয়ে না মনের মধ্যে। হোয়াট আ ভিডিও। কাকি খুশি না বেজার? না আমি খুশি বাবা, আমি বাচ্চা পাইছি, ফোনটা বন্ধ করে দেন। আমি বাচ্চা পাইছি এতে আমি খুশি। সেটাই তো, আর তো কিছু লাগে না জীবনে। হ্যাঁ, আর তো কিছু লাগে না। জেসমিন, জি বলেন। নানাও পাইছেন সন্তানদের জন্যে, হ্যাঁ, নানিও পাইছেন, জি আমার মেয়েরা আশা করে বসে আছে। বসে আছে না? জি। এখন কি করবেন? বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন, এই দুইজনকে আপনার বাসায় নিতে পারবেন কিনা, নেওয়াটা উচিত হবে কিনা। এইভাবে আজকের এই ভিডিওর জন্য খুব জরুরি ছিল তাদের পাশাপাশি বসা, এটার জন্য আমি নিয়ে আসছি, নইলে ওনাদের ব্যক্তিগত ইচ্ছা ছিল না এভাবে আসার। তারা দুজনই আপনাকে চাইছে, কিন্তু দুজনের মুখোমুখি হতে চায় নাই, সেটা হয়তো বা খুব যুক্তি তাদের জায়গাটা থেকে, বসছে। কিন্তু শুধুমাত্র এটা প্রমাণ করার জন্যই আমরা ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই কাজটা করছি। তো আপনারা মনে কষ্ট রাখেন না, আপনাদের দুজনের কাছে আমার বিশেষ অনুরোধ। শুধুমাত্র কেন করতে হয়েছে আপনারা তো বুঝছেন এটা, এখন বাকিটুকু ও যেভাবে চায় সেটা আপনারা মিউচুয়ালি কিভাবে কি করবেন না করবেন ওটা সিদ্ধান্ত নিয়েন, যাতে করে আপনাদের সংসারের জীবনে কোনো ধরনের কোনো কষ্ট না থাকে, দুঃখ না থাকে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে জেসমিন, আপনার কিছু বলার আছে আমাকে বা আমাদের দর্শকদেরকে কিছু বলার আছে, বলতে চান? আর কিছু বলা নেই, আল্লাহ মিলাই দিছে অনেক বছর পরে, কিছু কারণে আমি এটাও চাইছি মিলানোর জন্য, যে কিছু মানুষ খারাপ কথা বলতো ওটা যিনি এখন না বলতে পারে। মানুষ যদি কেউ এগুলো খারাপ কথা বলে, তাহলে আমাদের একটা কথা আছে আমাদের ধর্মে, সেটা হচ্ছে গীবত করা বা কারোর নামে বাজে কথা বলা, কাউকে নিয়ে গসিপ করা, উল্টাপাল্টা কথা বললে যেটা হয় সেটা হচ্ছে যে লোক আপনাকে এই খারাপ কথাগুলো বলতেছে, সেই লোক আপনার জীবনে যত পাপ আছে সেগুলো সে নিয়ে নিচ্ছে, এবং তার জীবনে যত পুণ্য আছে সব আপনার খাতে জমা হচ্ছে।
হ্যাঁ এটা মুসলমান এটা কয়জনে বোঝে? এটা কয়জনে বোঝে? তো না, এটা কিন্তু হাদিস, এটা আমাদের সহি হাদিস। অর্থাৎ কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাতে আপনার লাভ, লস নাই, আল্লাহ আপনাকে লাভের খাতে রাখছে। লাভের কাছে হ্যাঁ, তুমি ধৈর্য ধরো। আর আমাদের একটা কবিতাও তো আছে এরকম যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, তুমি ধৈর্য সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। নিন্দু থাকুক, নিন্দু থাকলে সমস্যা নাই, বাট কেন নিন্দুকের খাতায় নিজেকে দেখাবেন, এটা আমাদের সবার একটু সতর্ক হতে হয়, এই আর কি। তো আমরা পার্ট শেষ করি, বাকি যারা আছে তাদের সবার সঙ্গে কথা বলে দিই, ঠিক আছে? ওকে। দাঁড়ান একটু দাঁড়ান, এটা খুলে দেন এখানে দিয়ে আসেন। যাও। মুখের মাস্কটা একটু নামান, ওনার যদি পরিচয় করে দিই। ওনাকে উনি বাবা মানছে, হ্যাঁ। তো সেই অর্থে উনি হচ্ছেন আপনার শ্বশুর রশিদ সাহেব। উনি হচ্ছেন আপনার মেয়ের জামাইতে ভিডিওতে দেখছেন, কথাও বোধহয় বলছেন পাশে বসে থেকে। তুমি একটু কাশীপুর বলতে পারতা, আর যদি কাশীপুর একটু বলতে পারতা তাহলে আর কারো সমস্যা হতো না। আচ্ছা তুমি তো তারপর তুমি চিত্রালী সিনেমার কথা, বড় বিল্ডিং বলছো ঠিক আছে, কিন্তু তুমি স্কুলের কথা তো মনে নেই। কাশীপুর স্কুলেও যদি বলতা তাও তো আমাদের সেই বিল্ডিং এখনো আছে, সেই বিল্ডিং। আপনার ভাইকে আমাদের সালাম দিয়েন, উনি একটা অসাধারণ কাজ করছে। আর আপনি খুবই ভালো কাজ করছেন যে এই এলাকার একজন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, তাকে নিয়ে আসছেন। আপনাকে আমি যে জিনিসটা বলতে চাই, এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কি আমি কি ধরনের দায়িত্ব পালন করছি। একটা যেটা হচ্ছে বাবা মায়ের সম্পর্কটা তো কেমন এটা আপনি জানেনই, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু দুইজনই খুব গুরুত্বপূর্ণ, তাই না? সো এইটাও যাতে ওদের পরিবারে কোনো সমস্যা না হয় ওইভাবে আপনি একটু টেক কেয়ার করেন। আর এই যেহেতু এত বছর পরে পাইছে বা মেনে নিচ্ছে, ওরও একটু, ও যদি চিনতে পারে নাই, ও হচ্ছে ওর মাথায় আছে হচ্ছে হলো ওর সৎমা যিনি ওই কপালে, হ্যাঁ, তো ওইটাই ওর মাথায় আছে। এই মা যে ওর আপন মা, এইটা ওর মাথায় নাই, এটাকে উনি সৎমা মনে করছে, ছোট হিসেবে এ করছে। তো এখন যেটা হচ্ছে যে আপনারা একটু এই জিনিসগুলো খুব সুন্দর করে মিউচুয়ালি করেন, যাতে করে ওকে নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি না হয়, আর ও যাতে বাবা মায়ের অধিকার দুইটাই যেন খুব সুন্দর করে পায়। না অসুবিধা নেই, ও তো আমার বলছে, শুনুন আমার মেয়ে নেই, আমি এরকম কাজ করে থাকি। ওর হচ্ছে গিয়ে আমার ওর খালু মানে আমার হাজবেন্ড বলছে যে অসুবিধা নেই, আমার নিচতলার ফ্ল্যাটটা খালি, ওরা যদি আসে মেয়ে জামাই সঙ্গে নিয়ে আসো, ওরা কয়দিন বেড়ায়, ওর বাবাও এসে দেখা করবে, ওর সেই মারেও আমি স্বাগত জানাইছি যে চাচি, আমি চাচি ডাকি তাদের, এরা তো আমার পূর্ব পরিচিত। চিনেন ওনাকে? চিনেন? কি হয়? রাবি জয় দোস্তের বোন। আচ্ছা, ভাই আমার দোস্ত করে ছোট কালে থেকে কাউন্সিলর সাহেব ছিল, কাউন্সিলর ছিল, হ্যাঁ, ভালো মানুষ কিন্তু দেখছেন, নাইলে জীবনে এরকম আসতো না। আমাকে সম্পর্ক ভাই তাইলে যে আপনি একটু অভিভাবকের ভূমিকায় থেকে, মানবিক দিক দিয়ে আমিও তো আমারও সন্তান আছে, আমি কিন্তু খুব অসুস্থ, আমার হাজবেন্ড বললো যে উপকার করো তো একটু কষ্ট করে যাও, আমার কিন্তু আপনি খুলনা থেকে আসছেন নাকি? খুলনা থেকে আসছি। চিনেন? আপনি চিনেন? আমার ফ্রেন্ডের বড় বোন, এই যে ওনার ভাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওনার কথাতে, আপনার পুরো ভিডিওতে আছে, দেখে নিন। আমার কাছে 17 বছর। ও তাহলে আর কি লাগে? ওর এখন যে বিয়ে হয়েছে ওর মা, এটা তো ওনাদের দুজনের চেহারা কিন্তু মিল আছে, হ্যাঁ, দাঁড়া তো মায়ের পাশে দাঁড়ান, ওই যে বোনের চেহারা মিল আছে, হ্যাঁ, দুজনের চেহারা মিল আছে। ও চিনবে কিভাবে? কারণ ও থাকা অবস্থা তো হয় না। এই যে আর ওর ছেলে, এই যে হ্যাঁ হ্যাঁ শিওর, আসেন প্লিজ। আপনি এসে গেছে, এই যে আর আমি এই যে, হ্যাঁ, এই যে ভিডিওতে নিয়ে নিলাম। ঠিক আছে, আপনি তাহলে ওই গুরুত্বপূর্ণ ভূমিকাটা থাকেন আর কি, হ্যাঁ, ও যাতে বাকি জীবনটা যাতে ওর কষ্ট না হয় আর কি, মনের দিক থেকে। আমি আরেকটা কথা বলছি, ও ভাইজানকে বলছি যে আপনারা আসেন আমার বাসায়, আমার বাসা আর্টিমিশন রোডে, আপনারা সবাই আমার ভাই। হ্যাঁ, ওই যে ব্যালেন্সটা যেন থাকে, যেহেতু ওনাদের মধ্যে একটা দূরত্ব আছে, দূরত্বটাও থাকুক, বা প্লাস হচ্ছে ওর জায়গাটাও যেন খুব সুন্দর করে মেইনটেইন হয়, আর এই পাশাপাশি থাকাতে যাতে ওদের আবার সংসারে সমস্যা না হয়, বুঝেনি তো আর কি। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি, জি। আর ওর অসুবিধা নেই, আমার কাছে যাবে আসবে, এই নিয়ে আপনি চিন্তা করেন, কারণ আমার জেসমিন, মেয়ে নেই। খুশি তো আপনি? হ্যাঁ,
খুশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার শেষ করি। ব্যাপারে কৃতজ্ঞ যে আপনি ভালো কাজগুলো করতেছেন। Thank you আর ভাই, পুরো আপনার টিমের জন্য কাছে দোয়া আমরা করুন। একটু আসতে পারছি, সহযোগিতা করতে আমরা পারছি। চাই জি, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনার সাথে সহযোগিতা করতে। ইনশাআল্লাহ, দোয়া যে করবেন কোনো আমার জন্য। কাজের জন্য আপনারা আলহামদুলিল্লাহ। আমরা ডাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনার ইনশাআল্লাহ, এই কাজের জন্য না, ইনশাআল্লাহ। মানবিক যে কোনো কাজ হোক, ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ আপনার পাশে থাকবেন। আর খুলনার কোনো রকম কোনো কিছু হলে আপনি আমার সাথে খুলনার জন্য বিখ্যাত কি পাওয়া যায়? নারকেল, না নারকেল না, চিংড়ি মাছ। চিংড়ি। আর চিংড়ি খুব পছন্দ হয়েছে আমার। ঠিক আছে, ওকে। আরিফকে রাখছো ফোনে? ওকে, আপনারা ওই কিছু পেপার সাইন করতে হবে, এগুলো একটু করেন, আমরা বাকি ফর্মালিটিস একটু শেষ করি। আরিফ ভাইকে ফোন দাও আমাকে। সরি। আমরা এখন আমাদের ভলান্টিয়ার আরিফের সঙ্গে কথা বলবো এবং পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করব। কি নাম্বার ব্যস্ত? বোধহয় অফিসে আছে। আচ্ছা, তুমি কানেক্ট করার চেষ্টা করো, আমি একটু মাঝখানে একটু শেষ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ভিডিও। আমি কিছুটা কনফিউজ হয়ে গিয়েছিলাম যখন আলটিমেটলি শুনেছি বাবা মা দুজনের মুখোমুখি হতে চায় না, দেখা সাক্ষাৎ করতে চায় না। দ্যাট ইজ কোয়াইট পারফেক্ট অ্যাকচুয়ালি, বিকজ সম্পর্ক যেহেতু নাই, সামাজিক দূরত্ব তৈরি হয়েছে। আমাদের সামাজিকতার জায়গা থেকে এটা খুব ভালো চোখেও দেখে না অনেকে। তো কিন্তু এই সন্তানের জন্য এটার খুব প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল। আরিফ ভাইকে গান করা যাচ্ছে না, একদম বন্ধ করে দিয়েছে। দুইটা নাম্বার আছে আমার কাছে, দুইটা বন্ধ। উনি দুপুরে একবার কল দিয়েছে, হুম। তখন বলেছে যে ওনার এখন যে ফোনটা ব্যবহার করছে সেটাও তো সমস্যা। আচ্ছা। একটা ফোন দিয়ে আমাকে কল দিয়েছে, এখন ওইটাও দেখছি যে বন্ধ। আচ্ছা, আরিফ ভাইয়ের ফোন রিসেন্টলি বোধহয় নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, এই কারণে আমরা তাকে পাওয়া যাচ্ছে না। ওকে, সমস্যা নেই, এটা হবে না, কারণ বেসিক্যালি আমরা কথা কিভাবে আমাদের ফার্স্ট সোর্স এখানে এসেছে, কি অবস্থা, আমরা বিস্তারিত এখানে তুলে ধরলাম। তো থ্যাংক ইউ আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে এটার সাথে যোগাযোগ রাখছিলেন, আর আপনার ফোনের প্রবলেমটা দ্রুতই আমাদেরকে সলভ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আবারও ধন্যবাদ জানাই। এটা একটা অসাধারণ ভিডিও, অন্যরকম একটা অভিজ্ঞতা। আবারও আমরা একটা সেকেন্ড ভিডিও আপডেট আমরা রাতের বেলা করলাম, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই ইউনিগ্যাসকে। ইউনিগ্যাস অসাধারণ একটা কাজ করেছে আমাদের এই ভিডিওগুলোর পৃষ্ঠপোষকতায়। দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমরা শেষ করছি। দিস ইজ হ্যাপি এন্ডিং। লাইফ আসলে এরকমই, কোনো গ্রামার মানে না। সৃষ্টিকর্তা উপরে বসে কলকাঠি নাড়েন, তিনিই জানেন আসলে কার কপালে কি আছে। আমরা ভালোটুকুই দেখবো ইনশাল্লাহ। ভালো থাকুন আপনারা। আমাদের শাপলার যে আপডেটটা, সেটাও আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাপলাই তো ছিল 50তম ভিডিও, হ্যাঁ, ওটাও আমরা চেষ্টা করছি, ওটাও খুব শীঘ্রই আপনারা পাবেন। আবার ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।